কারণ ভারতের হিন্দু হলো মুসলমানের 1 নম্বর শত্রু। ধরে ঠিক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাখাল ঢুকতে ঢুকতে একেবারে সামনে কাতারে, এমন একটা কাতার যেই কাতারের সামনে হলো মেহরাব। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করছে। আমি আপনাদের কি বুঝাইলাম, আসমান জমিন বিক্রি করলে যে দাম হবে তার চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? আপনারা হয়তো বলবেন, হুজুর মসজিদের একমাত্র ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা তো দখল নাই, তাহলে ওসমান গনির জায়গা দখল কেন বলতেছে? আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো হযরত উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আর আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। আলী বরাবর পিছনে বলার পরে নবী কারো নাম কয় না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যতক্ষণ বলার হুকুম দেয় না, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না। এ পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে কন, সবাই জোরে কন। কিন্তু আশা দেখে জায়গা দখল। রাখালের পাশে ওসমান গনি ফাঁকা দেখে ওই জায়গায় 2 রাকাত সুন্নত পড়লেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ে কিতাবের মধ্যে আছে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছেন। 3 বার। কয়বার? মানে কোনোদিনও দেখেনি তো। কেটে আমার এই জায়গাতে মালটা কেড়ে এই মনে করে কেমন। একবার তাকাতেই রাখাল চুমকে উঠছে, 2 বার তাকাতে, 3 বার যেই তাকাতে, বারবার কি দেখিস মিয়া? এই বারবার কি দেখিস? ওসমান গনি ভয়ে লাফ দিয়ে উঠছে। কারণ রাসূল বলেছেন, আমার যত সাহাবী খুতবার মধ্যে ইমাম সাহেব শোনায়, আল হায়াউন ওসমান। ওসমান হলো সবচাইতে শর্মিন্দা। যার শরম বেশি সে কিন্তু নরমও বেশি। ওসমান গনি ভয়ে লাফ দিয়ে উঠে বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখে নাই, আজকে প্রথম দেখলাম 3 বার। আপনি এমন গরম হলেন কেন? আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, তাদের ভাষা গরম হওয়া লাগবে। আপনি যদি গরু ছাগল চড়াবার যান না, মাঝে মধ্যে যান না, তা আপনার গরু যদি পরে আবাদের দিকে যায়, আর আপনি যদি বলেন, বাবা গরু ওদিকে যাস না বাবা, আপনি বলেন তো এরকম ঠান্ডা মেজাজে কথা বললে গরু কথা শুনবে? আর যদি বলেন, এই গরু, তাহলে আর এক ধাপ সামনে যাক। মানুষের চাইতে গরু কিন্তু ভালো শোনে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনি চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, 45 বছরের একটা গাভী আছে। আপনার গাভীর বয়স হলো 45। আপনি চোখ বন্ধ করে দেখেন, 22 বছরের একটা ষাঁড় গরু আছে, আইডিয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, 17 বছরের একটা বকনা আছে। 45 বছরের গাভী হলো আপনার বউ, আর 22 বছরের আইডিয়া হলো আপনার বেটা, আর 17 বছরের বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো, আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই?
আপনি এশার নামাজ সামনে কাতারে আদায় করতেছেন, মসজিদের সামনে কাতারে এশার নামাজ পড়তেছেন, আর নামাজ শেষ করে বাড়িতে গিয়ে দেখেন আপনার ঘরের ভিতর থেকে ভারতের জি বাংলা স্টার জলসার ওই হিন্দুদের পূজার নাটক লো 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 হরি 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 করতেছে। আপনি তাকে দেখেন আপনার গাভী আপনার বউ এই নাটক দেখতেছে। আপনি বলেন তো আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি হাতে দুই হাতে একটা লাঠি নেবেন, বউকে মারার জন্যে না, লাঠি হাতে নিয়ে বলবেন, রে বিবি তুই কি জানিস 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় ভারত রাম মন্দির নির্মাণ করলো। রে বউ তুই কি জানিস না রাম মন্দির বানানোর বহু জায়গা ভারতে আছে, কিন্তু সেই ফাঁকা জায়গায় মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানালো। আমরা মুসলমানের বাচ্চা হইয়া সে ভারতের কোনো চ্যানেল দেখব না। আপনার গাভী আপনার বউকে এরকম দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আমার বউকে আমি বলেছিলাম যে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে, 400 বছরের পুরাতন মসজিদ ওরা ভাঙলো। অনেক জায়গা ভারতে ছিল কিন্তু মন্দির করলো না, মসজিদ ভাঙ্গা মন্দির বানালো। সে ভারতের চ্যানেল কি দেখা যায়? আমার বউ কান্দে আর কয়, কোনো মুসলমানের মেয়ে ভারতের চ্যানেল আর কোনোদিন দেখবে না, কারণ ভারতের হিন্দু হলো মুসলমানের 1 নম্বর শত্রু। ধরে কণ্ঠে আপনার ছেলেটাকে আপনি বুঝান, বাজান তুমি আমার ছেলে, তুমি যে পোশাক পরছো বাবা, এই পোশাক তো মুসলমানের পোশাক না। এই পোশাক পরে তুমি বসে থাকা পেশাব করার পারবা না। এমন একটা স্কিন ফুল প্যান্ট পরছে যেটা পরে বসা যায় না, খাড়া হয়ে পেশাব করে। আপনারা বলেন তো, যে ছেলে খাড়া হয়ে পেশাব করে ওই পেশাব কি নিংড়ে? পেশাব কিন্তু টপ টপ করে পড়তে পড়তেই ওই সেন্ট টানে। তারপরে 10 ফুট পেশাব পড়লো, 10 ফুট পেশাব পড়ে ওই জায়গাটা ভিজে গেল না। আর ওই ফুল প্যান্ট পরে যদি দিনে 3 বার পেশাব করে, তাহলে 3 10 কত হয়? 30 ফোঁটা পেশাব ওই জায়গা পড়ে শুকিয়ে যায়। ওই জায়গাত কি হলো কন্ত? ওই জায়গাতে একটা জার্ম হলো, একটা জীবাণু হলো। সেই জীবাণু এত ছোট ছোট জীবাণু, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ওই জীবাণু আপনার ছেলের ওই পেশাবের ছিদ্র দিয়ে, যেটাতে পেশাব বাড়ায়, ওই ছিদ্রটা ভিতরে ঢুকলো, ঢুকে গোড়ার যায়, গোড়ার যে রগগুলো আছে এই রগগুলা সব কাটা দিল। কিছুদিন পরে দেখা গেল আগা মোটা গোড়া আছে কোন বেলা মাছের মতন, আর ছাড়ে না। এখন ইন্ডিয়ান হারবাল খুঁজতেছে, ইন্ডিয়ান হারবাল খাই মাল সোদা করবি, আর হবি কা ভাই রে। এই জন্য আপনার আইডিয়া আপনার সন্তানকে বলতে হবে, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব যে পেশাব থেকে পবিত্র হয় না। ধরে কোন কথা বল না কেন? আপনার ছেলেকে আপনি বুঝান, আপনার 17 বছরের একটা মেয়ে আছে, সেই মেয়েটার উপর আপনার রাখালি করা লাগবে। আল্লাহ নবী ফাতেমাকে কাছে ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি কখনো মনে করবা না মা তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি, এ কথা মনে করবা না। ও ফাতেমা, জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা কি আমল করব? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন মা। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর হলো রমজানের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই 4টি আমল যদি কোনো মেয়ে করতে পারে আল্লাহ খুশি হয়ে তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমা বলতেছেন, বাবা মেয়েদের 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, পর্দা। ও ফাতেমা, পর্দা যদি না থাকে একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে যে ওড়না ছিল ওই ওড়নাটা মাথায় দিয়ে পর্দা করলো। রাসূল বলেন, ফাতেমা পর্দার মধ্যে ঢুকে যাও। সেদিন থেকে ফাতেমা পর্দা কেমনভাবে গ্রহণ করলো, গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে
ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, আল্লাহ তাআলা আজকে রাতের অন্ধকারে পর্দায় আমার মৃত্যু দিবে। ও গো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। 1 নম্বর চাওয়া হলো আমাকে রাতের অন্ধকারে আপনি পর্দায় দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আপনি শুধু আমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ পর্দানিশি ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর, সেই নতুন কবর গেল কোথায়? আলী বলতেছে, আমি ফাতেমাকে কবর দিলাম, সেই নতুন কবর কোথায় রে? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে নতুন কবর, ফাতেমার নতুন কবর কোথায়? আল্লাহ ডাক দে বলে, আলী ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, ওই ফাতেমার সাথে যদি জান্নাতে যাবার চান, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। তাহলে আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি বলে, ভাইজান কোনোদিন আপনার সামনে দেখিনি তো, আজকে দেখতেছি।